আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্য থেকে বাছাই করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে জুমার আলোচনা শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সবাই উচ্চ স্বরে বলছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্বনবীর উপরে সালাতু সালাম পেশ করছি, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের আলোকে আজকে আমরা আলোচনা শুনব ঈমানের পরীক্ষা। আলোচনার বিষয় হলো ঈমানের পরীক্ষা। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের প্রথম 3টা আয়াতে পরিষ্কার করেছেন যে আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ভালো জানেন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, লোকেরা যদি বলে যে আমরা ঈমান এনেছি বা আমরা ঈমানদার, এটা মুখে বললেই তাদের ছেড়ে দেওয়া হবে? আসলে তা নয়। আল্লাহ বলছেন ওয়াহুম লা ইফতানুন, যারা বলে যে আমি ঈমানদার, মুমিন দাবি করে, ওরা ঈমানের দাবিতে কতটা সত্যবাদী কতটা মিথ্যাবাদী এই ঈমানের যাচাই বাছাই করা হবে। ঈমান কেমন এটা রব্বুল আলামিন যাচাই বাছাই করে পরখ করে তিনি দেখে নিতে চান। ঈমান মুমিনের সবচাইতে বড় সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান। পৃথিবীতে ঈমানের চাইতে দামি আর কোনো জিনিস নাই। স্বর্ণ যেমন দামি জিনিস, সেখান থেকে যে কোনো স্বর্ণ কেনে না, স্বর্ণ যেমন যাচাই বাছাই করা হয়, ঠিক আমরা যে বলি ঈমানদার, রব্বুল আলামিন আমাদের ঈমানটা পরখ করে দেখবেন, পরীক্ষা করে করে আমাদের ঈমানে কি ভেজাল আছে নাকি খাঁটি ঈমানদার, এটা রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যার ঈমান যত শক্ত, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি, তার পরীক্ষাটা তত কঠিন হবে। পরীক্ষাটা যিনি নেবেন তিনি কে? জোরে বলেন। আমরা হলাম পরীক্ষার্থী আর পরীক্ষক হলেন রব্বুল আলামিন। আল্লাহ পরীক্ষা নেবেন। এখন পরীক্ষার সিলেবাসে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এটা কোরআনুল কারীমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে পরীক্ষা হবে। আগে থেকে যদি আমাদের প্রস্তুতি ভালো থাকে, পরীক্ষার প্রস্তুতি যদি আমরা নিতে পারি, ঠিকঠাক মতো যদি পরীক্ষার প্রস্তুতি থাকে, তাহলে আমাদের পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। পরীক্ষায় পাশ করার সম্ভাবনা থাকবে। পৃথিবীতে এমন কোন ঈমানদার নাই যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেননি। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আজকে আমরা আলোচনা শুনব আল্লাহ কেন পরীক্ষা নেবেন, ঈমানদারদেরকে আল্লাহ কেন পরীক্ষা নেন, এবং পরীক্ষার ধরন কত ধরনের, কত সাবজেক্টের উপরে আল্লাহ পরীক্ষা নেবেন, এবং পরীক্ষা যখন আমাদের সামনে এসে যাবে তখন আমাদের কি করণীয়, আমরা কি হাই হতাশ করব না কি করব? পরীক্ষা যখন এসে যাবে, প্রত্যেক ঈমানদারেরই পরীক্ষা আসবেই। আল্লাহ এটা তাকিদ দিয়েছেন, দৃঢ়তা শব্দ 2বার দিয়েছেন একই শব্দে, ফালা ইয়ালামান্নাল্লাহ, অবশ্যই 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 রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিয়ে দেখবেন যে তোমার ঈমানে কি ভেজাল আছে না খাঁটি ঈমান। এই পরীক্ষা আসলে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা আলোচনা শুনব। পরিশেষে বাংলাদেশে ইসকন নামে একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন বর্তমানে বাংলাদেশে একটা নাশকতার পরিকল্পনা করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। তাদের কর্মকাণ্ড কি, তাদের মিশন কি, তারা এই বিগত কয়েকটা বছরে ইসলামের কি ক্ষতি করেছে, কি করেছে, আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা শেষাংশে আলোচনা শুনব। পরিশেষে আজকে আমাদের সম্ভবত মসজিদের কমিটি ঘোষণা হবে, এরপরে আমাদের নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা নেন। 1 নম্বর কারণ হলো কে সত্যবাদী ইমানদার আর কে মিথ্যাবাদী ইমানদার। ইমানের দাবি থেকে সত্য বলল আর কে মিথ্যা বলল,
এটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইতিপূর্বে সমস্ত মানুষদেরকে, পূর্বের সব নবী রাসূলদেরকে এবং অন্যান্য যত ঈমানদার আছে তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জগৎ বিখ্যাত নবী ছিলেন, জলিলুল কদর নবী ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছিলেন। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 18 বছর ধরে তার শরীরের ভিতরে পচন ধরেছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ের ভিতরে পোকা ধরেছিল। এমন পরীক্ষা তার নেওয়া হলো। 18 বছর শেষে লক্ষ্য করে দেখা গেল আত্মীয় স্বজন স্ত্রীগুলো সব তার থেকে দূরে সরে চলে গেছে। গা থেকে দুর্গন্ধ বের হয়। যখন রোগ বাড়তে বাড়তে জিহ্বার কাছাকাছি চলে এসেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আইয়ুব নবীর প্রার্থনার কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য তার মুখের কথাটা আয়াত বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব রোগাক্রান্ত হয়ে গেল। তখন আমি রবকে ডেকে ডেকে বলেছিল, আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আর তুমি তো দয়াময় দয়ালু। তিনি বলেন না আল্লাহ মাফ করে দাও। আল্লাহর গুণ বর্ণনা করেছেন, আল্লাহ তুমি দয়া করে, আল্লাহ তুমি দয়াময় দয়ালু, তুমি আমার উপরে রহম করো, এ কথাও বলেন নাই। আল্লাহর প্রশংসা করে বোঝাতে চেয়েছেন, আল্লাহ তুমি তো দয়াময়, তুমি আমার উপরে দয়া করো। কারণ আইয়ুব নবীর জিহ্বায় যখন পোকা ধরা শুরু করেছে, আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার জিহ্বায় যদি পোকা ধরে যায় তাহলে রব্বুল আলামিনের জিকির আমি কিভাবে করব, আল্লাহ স্মরণ কিভাবে করব। এই টেনশনের কারণে তিনি এই দোয়াটা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি সামান্য ঠান্ডা লাগে, জ্বর আসে, বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, তারপরেও আল্লাহ আমারই দেখলো, আমার গ্রামের ভিতরে আমি বেশি ওষুধ খাওয়া লাগে, তা আল্লাহ এত ভালো মানুষ আমি, তাও আমারই আল্লাহ চোখে দেখলো আর কারুরে দেখলো না। অমুক অমুক এত গুনাহ করে, ওদের রোগই হয় না, রোগ যত সব যেন আল্লাহ আমার পাইছে আমার হয়, এরকম বলা লোক আছে না নেই? আর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা দেওয়া হলো 18 বছরে। একবার আল্লাহর বলে না যে আল্লাহ আমার এই রোগ কেন দিলে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। তার কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়ে বোঝাচ্ছেন, তোমাদের রোগ শোক দিয়েও পরীক্ষা করা হবে, তোমরা সেই সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহর ফয়সালাটা এটা মেনে চলবে। পরীক্ষা বিভিন্নভাবে আসবে। আপনি অফিসে নতুন চাকরি পেয়েছেন, আপনার সামনে বান্ডিল বান্ডিল টাকা আসবে, তখন ইমানের পরীক্ষা শুরু হয়ে যাবে। বান্ডিল টাকা সরিয়ে দেন নাকি কাছে টেনে নেন, এটা দেখার মাধ্যমে পরীক্ষা হবে। বাঙালি এমন জাতি, 5 টাকার বিনিময়ে যদি পরীক্ষা নেওয়া হয়, 5 টাকা 10 টাকা 1 কাপ চা 1 প্যাকেট বিরিয়ানির কাছে ইমানটাই বেঁচে দেয়। কথা বলেন ঠিক কি? আমার এলাকাতে বর্তমানে শিক্ষক নিয়োগ হচ্ছে, তো সরকার এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দিচ্ছে, কিন্তু নাইট গার্ড, অফিস সহকারী, এই নিয়োগগুলো তো প্রতিষ্ঠানের যারা ম্যানেজিং কমিটিতে আছে তারা এই নিয়োগগুলো দেয়। এই নিয়োগগুলো যখন হচ্ছে, বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যারা কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে বিভিন্ন পদে, তাদের কাছে আগের দিন রাতের বেলা গোপনে কেউ 15 লাখ, কেউ 12 লাখ, কেউ 10 লাখ জোর করে দিয়ে বলছে আমার টাকা থাকলো আর আমার এই ছেলে থাকলো, আমার ভাগ্নে থাকলো, দেখ এটা দেখেন। যখন টাকা এইভাবে আসবে ওই জায়গায় ইমানের পরীক্ষা হবে। তা আমাদের দেশের লোকজন এই সময় পরীক্ষা যখন হয় তখন ওই পরীক্ষায় পাশ করে না ফেল করে?
অধিকাংশ এই টাকার বান্ডিল দেখার পরে তো মাথায় আর কাজ করে না, কারণ ইমান তো নড়বড়ে। আল্লাহ পরীক্ষা করেন ওই জায়গা দেখি সে কি ইমানের বলে বলিয়ান হয়ে ঠেকিয়ে দেয় নাকি মালটা কাছে টেনে নেয়। আমাদের সোনার বাংলাদেশের এই পরীক্ষাগুলো যে হয়, আমরা আলেমরাও মানুষদের বোঝাতে সক্ষম হই, এটা আমাদেরও ব্যর্থতা। আমার ভাইয়েরা, বিভিন্নভাবে আল্লাহ পাক ইতিপূর্বে সমস্ত নবী রাসূলদেরকে, বিভিন্ন ইমানদারদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। এই পরীক্ষা নেওয়ার কারণ হলো কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা জেনে নেওয়ার জন্যে। 2 নাম্বার, কারা মুনাফিক মুসলমান আর কারা পাকা মুসলমান এটা আল্লাহ বোঝার জন্য পরীক্ষা নেন। কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে জানতে চান কারা পাকা ঈমানদার, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর কারা মুনাফিক মুসলমান। মুনাফিক মার্কা মুসলমান কারা আর পাকা ঈমানদার কারা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেন, এটা যাচাই করার জন্য পরীক্ষা নেন। 3 নাম্বার, কারা সত্যকারে দ্বীনের মুজাহিদ এটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা নেন। সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে এটা পরিষ্কার করেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা এমনিতেই জান্নাতে ঢুকে পড়বা বলে মনে করছো নাকি? অথচ আমি একটু যাচাই বাছাই করব কারা তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করেছো, চেষ্টা করেছো, আর কারা ধৈর্য ধারণ করেছো, এটা তোমাদেরকে যাচাই বাছাই করে দেখে তারপরে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। 4 নাম্বার হলো ধৈর্যশীল। 5 নাম্বার, পরীক্ষার মাধ্যমে কিছু মানুষকে রব্বুল আলামিন দুনিয়াতে স্মরণীয় বরণীয় করে রাখতে চান। পরীক্ষা নেওয়ার পরে পাশ করে গেলে তাকে তামাম পৃথিবীতে সম্মান তারে বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন পৃথিবীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তোমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন। পৃথিবীতে কেউ যদি কোনোদিন একবার এই জাতির পিতা ইব্রাহিমকে পাল্টানোর চেষ্টা করে, অন্য কাউকে যদি জাতির পিতা বলে, বলেন তো তার ঈমান থাকবে না চলে যাবে? খবরদার খবরদার, কোরআনের আয়াত অমান্য করা যাবে না। জাতির পিতাকে এত বেশি পরীক্ষা দেওয়া লেগেছে, অন্য কোন নবীকে এত বেশি পরীক্ষা দেওয়া লাগে নাই। কত কঠিন পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। তার পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ নিজে বলেছেন ইব্রাহিমের পরীক্ষাটা বিরাট পরীক্ষা ছিল। আল্লাহ যদি বলে বিরাট পরীক্ষা ছিল, তাহলে কত কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া লেগেছে। প্রথম পরীক্ষা এলাকায় থাকতে পারেন নাই। 2 নাম্বার পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম যে এলাকায় গেলেন, হিজরত করার পূর্ব মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের বিশাল কুণ্ডুলি জ্বালায়া আগুনের ভিতরে তারে নিক্ষেপ করা হলো। আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতারে পাঠিয়ে দিলেন, বললেন যাও ইব্রাহিমের ঈমান কেমন আছে দেখে আসো, পরীক্ষা করো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকের ভিতরে বসানো হলো, তাকে দূর থেকে নিক্ষেপ করে আগুনের ভিতরে ফেলে দেয়া হবে। দাও দাও করে আগুন জ্বলতেছে। জিবরিল আমিন এসে বললেন, ও ইব্রাহিম, আলাকা হাজাতুন আলাইয়া, আমার কাছে কোনো প্রয়োজন আছে নাকি বলো, বলতে পারো, তোমারে সাহায্য করব, তুমি তো সামনে পুড়ে যাবা। ইব্রাহিম বলেছিলেন, আমি যে পুড়তেছি এটা আমার রব দেখতেছেন। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি আগুনে পোড়ায়া যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য অসংখ্য অগণিতবার আমার জীবনটা এইভাবে করে আগুনের মধ্যে ঝাঁপ দিতে কোনো দ্বিধাবোধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য, তোমার মতো জিবরিল আমিনের লাগবে না। কারণ আমার পরীক্ষা যে আল্লাহ নিচ্ছেন, আমি তার আমার তিনি দেখবেন। তিনি পরীক্ষায় পাশ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পরীক্ষায় পাশ করানো হলো, এরপরে আরেকটা পরীক্ষা নেওয়া হলো। নিজের কলিজার টুকরার সন্তান
তারে আল্লাহ স্বপ্নে দেখালেন যে জবাই করতে হবে। সন্তানদের জবাই করার জন্য তিনি যখন তারে বললেন যে আল্লাহ তো আমারে স্বপ্নে দেখিয়েছেন, তোমারে জবাই করছি, তোমার মত কি? তিনি বললেন যে আল্লাহ যেটা আদেশ করেছেন আপনি সেটা পালন করুন। ছোট্ট বাচ্চা, তারেও পরীক্ষা, তিনিও পরীক্ষায় পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটারে জবাই করার জন্য শোয়ায়ে দিলেন, জবাই করবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তোর সন্তান জবাই করবি, এজন্য তো তোর সন্তান দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্য তো আমার নয়, আমি তোরে পরীক্ষা করলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, যারা ভালো মানুষ, যারা মুহসিন বান্দা, তাদেরকে আল্লাহ বিরাট পুরস্কার দিয়ে থাকে। ইব্রাহিম, তুই পরীক্ষায় এমন ভাবে প্লাস পেয়েছিস, অতারকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত মানুষ এই জবাইয়ের কথাটা মনে রাখবে। কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কুরবানির সময় গরু ছাগল জবাই করবে আর ইব্রাহিমের এই জবাইয়ের কথা মনে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সেলুট জানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সালামুন আলা ইব্রাহিম। সালামুন মানে শুধু শান্তি নয়, সালামুন মানে স্বাগতম, সম্ভাষণ, সেলুট, অভিবাদন। আল্লাহ নিজে পরীক্ষায় পাস করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সেলুট জানালেন, সালাম জানালেন, আর বললেন তোমার দুনিয়ায় আমি স্মরণীয় বরণীয় করে রাখবো। এজন্য পৃথিবীর ইতিহাসে যারাই পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, দেখবেন কিয়ামত পর্যন্ত মানুষ তাদের কথা মনে রাখে। কিন্তু যারা স্বৈরাচার হয়, যারা জুলুম করে, যারা অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, মানুষকে কষ্ট দেয়, তাদের নাম মানুষ মুখে নিতে চায় না, ঘৃণার চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরীক্ষার অনেক ধরন আছে। পরীক্ষা বিভিন্নভাবে আল্লাহ পাক নেবেন। সংক্ষেপে আজকে 6টা বিষয়ের উপরে বলবো, 6টা সাবজেক্টের উপরে আপনার পরীক্ষা হবে। 1 নাম্বার পরীক্ষা হবে, আল্লাহ আপনারে ভালো দেবেন, কখনো কখনো মন্দ দেবেন। ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা হবে। আল্লাহ পাক বলেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি ওয়াবালাউনাহুম, আমি তাদেরকে পরীক্ষা করেছি বিল হাসানা, ভালো দিয়ে। ভালো দিয়ে, ভালোর ভিতরে ক্ষমতা আছে, ভালোর ভিতরে টাকা পয়সা আছে, ভালোর ভিতরে বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে। এই কল্যাণ দিয়ে আমি তাদের পরীক্ষা করেছি। ওয়াল হাসানাত, মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে, মাঝে মাঝে টাকা পয়সার কমতি দিয়ে, মাঝে মাঝে শঙ্কা দিয়ে, অন্তরের ভয় দিয়ে, মাঝে মাঝে তাদেরকে আমি ভালো এবং খারাপ দিয়ে পরীক্ষা করেছি, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, সুখে দুঃখে, বিপদে আপদে, সম্পদশালী হওয়ার পরেও, অভাব অনটনের পরেও কাকে স্মরণ করবে? আল্লাহকে। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এগুলো দিয়ে দেখতে চান যে কারা আল্লাহর অভিমুখে রওনা দেয়, কারা আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এই আল্লাহর দিকে ঝুঁকানোর জন্য আল্লাহ মাঝে মাঝে ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম, ওই মুসা আলাইহিস সালামের সময়, এর পূর্বেই ফিরাউনকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এমন ক্ষমতা পৃথিবীতে আর কারো দেওয়া হয় না। নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে। ফিরাউন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, জনগণ জানে যে আমি রব, আমি আল্লাহ, তুমি আমার জনগণের সামনে অপমান করো না আল্লাহ। পরে যা হয় হবে, পরকালে যা হয় হবে, আমার দোয়াটা কবুল করো। তুমি একটু, এই নীল দরিয়া শুকিয়ে গেছে, জনগণ আমার আর রব মানছে না। ওরা বলছে, কিরাম রব যে পানি আনতে পারো না? আল্লাহ, তুমি আমার এই পরকালে যা করো করো, অন্তত জনগণের সামনে অপমান করো না, পানির ব্যবস্থা করো। কান্নাকাটি করে দোয়া করে ফিরে আসার সাথে সাথে লক্ষ্য করে দেখা গেল নীল দরিয়া বা লোহিত সাগর পানিতে টইটম্বুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পানি প্রবাহিত হচ্ছে, তখন সিংহাসনে বসে ফিরাউন বলছে, তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই যে পানি প্রবাহিত হচ্ছে আমার ইশারায়, তোমরা কি দেখছো না? এরপরেও কি আমার রব মানতে তোমরা অস্বীকার করবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরীক্ষায় ফিরাউনকেও করেছিল যাতে করে ফিরে আসে। যখন ফিরে আসে নাই, ওর স্বৈরতন্ত্র আস্তে আস্তে বাড়াতেই থেকেছে, তখন আল্লাহ পাক ফিরাউনরে সুবায়া সুবায়া মেরেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যারাই স্বৈরাচারী তন্ত্র গ্রহণ করবে, স্বৈরাচার হবে, তাদের পরিণতি এই ফিরাউনের মতোই, বিভিন্নভাবে ফিরাউনের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা?
নমরুদকেও আল্লাহ পাক বিরাট ক্ষমতা দিয়েছিল। নমরুদ তাকে পরীক্ষা করা হলো ক্ষমতা দিয়া, সে ফিরে আসে নাই, উল্টো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর সিদ্ধান্ত নিল। রব্বুল আলামিন তার জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যত মানুষ স্বৈরাচার হবে তাদেরকে রব্বুল আলামিন আসমান থেকে সাইজ কিভাবে করবেন সে ফয়সালা আল্লাহ পাক করে রাখবেন। আপনি 54 সাল 41 সাল, কিন্তু মেন সাল লেখা আছে কার কাছে? আল্লাহর কাছে। কোনো টার্গেট দেবেন কিভাবে? 1 সেকেন্ড কেন, 45 মিনিট নিজে রান্না করেছে, খাওয়া দাওয়া করবে 8-7-8 রকমের খাবার। একটা খাবার যে গালে দেবে, মুখের ভিতরে দেবে, সেই সুযোগ পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, দেখি আল্লাহর অভিমুখে সে চলে আসে কিনা, আল্লাহর দিকে আসে কিনা, ফিরে আসে কিনা। এই জন্য আল্লাহ ভালো দিয়ে মন্দ দিয়ে পরীক্ষা করেন। এখানে আমরা যারা আছি, আমাদেরকে কখনো টাকা পয়সা বেশি হবে, কখনো অভাব হবে, কখনো আপনার ভালো সময় কাটবে, কখনো দুঃসময় যাবে। এইটা আল্লাহ দিয়ে পরীক্ষা করে দেখেন যে আল্লাহর উপরে অভিযোগ করে নাকি সে ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহ পক্ষ থেকে এসেছে, এই অবস্থা থাকবে না, আল্লাহ ভালো করবে, এই জাতীয় কথা বললে আপনি পরীক্ষায় পাস। আল্লাহ পাক পরীক্ষা নেন কিভাবে? টাকা পয়সা দিয়া, ধন সম্পদ দিয়া পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। অথচ লক্ষ্য করে দেখা গেছে বাংলাদেশের যিনি ভূমি মন্ত্রী ছিলেন সাইফুজ্জামান, উনি ক্ষমতা পাওয়ার পরে ওনার একটা দেশে, শুধু ইংল্যান্ডে উনি বাড়ি কিনেছেন 360টা। কয়টা বাড়ি? 360টা বাড়ি বানিয়েছে ইংল্যান্ডে, একটা দেশে। আর মোট বাড়ি 400-র উপরে। তো ওরে যদি কাইটে টুকরো টুকরো করে পিস 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 করে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে এক একটা বাড়ি এক খণ্ড ফেলা যায়, এরপরেও তো 360টা বাড়ি কভার করা যাবে। ওর আরো 2-4টে সাইফুজ্জামান লাগবে। অথচ এত বাড়ি কি লাগে? একটা বাড়ি যদি মেনা বলে থাকে ভাড়া দিয়ে তার সংসার চলে যায়। কথা বলেন ঠিক কি? আর ও বিদেশেই যদি 400 বাড়ি করে, আর এক দেশেই 360টা, আরো ব্যাংক ব্যালেন্স তার বোন নামে কত আছে, আর দেশে আরো কি করেছে সেটা তো বাদ দিলাম। উনি যে জুতা পরেন, 9 লাখ টাকা দাম তার জুতা, পায়ের জুতার দাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, জুতাটা বানানো হয়েছে কুমিরের চামড়া এবং উট পাখির চামড়া দিয়ে, অর্ডার করে 4 মাস ধরে ওনার জুতোই বানায়, এরপরে তারা সাপ্লাই দেয়। 9 লাখ টাকা পে করা লাগে জুতা পরার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেখেন যে সে কি অপব্যবহার করে নাকি ক্ষমতা পাওয়ার পরে জনগণের জন্য কাজ করে, আল্লাহ অভিমুখী হয়। এত মরে যাবে, এত বেশি দিন থাকবে না, এর টাকা পয়সা সব পড়ে থাকবে, কিন্তু এর রেস্ট সারা জীবন পরকালে নিতে হবে, সারা জীবন নিতে হবে। মানুষ আখিরাতকে ভুলে যাওয়ার কারণে এই অবস্থা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন জানের ক্ষতি দিয়া, জান মালের ক্ষতি দিয়া রব্বুল আলামিন পরীক্ষা করবেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় দিয়ে। 1 নাম্বার ভয়, স্বৈরাচারের ভয়, বিভিন্ন ভয় তোমার অন্তরে জাগ্রত হবে, জালিমদের ভয় তোমার অন্তরে দিয়া তোমারে পরীক্ষা করব। দেখি ভয় পাওয়ার পরে তুমি কি জালেমের কাছে আত্মসমর্পণ করো নাকি ইমানের উপরে অটল অবিচল থাকো। তোমাকে নিজের নফসের উপরে বিভিন্ন ঝুঁকি দিয়া তোমারে পরীক্ষা করব, তোমাকে সম্পদের কমতি দিয়া পরীক্ষা করব, অভাব অনটন দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করব, এবং তোমার ফল ফসলের ক্ষতি দিয়া তোমারে পরীক্ষা করব। যদি ধৈর্য ধারণ করো, নবীজিকে আল্লাহ বললেন যারা ধৈর্য ধারণ করে ওই পরীক্ষার মোকাবেলা করবে তাদেরকে সুসংবাদ দেয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জামানার সবচাইতে জবরদস্ত বিশ্বের 1 নম্বর আলেম ছিলেন। কোরআনুল কারীম মুখস্থ ছিল, অসংখ্য গণিত হাদিস বিশারদ তিনি ছিলেন। ইমামুল আজম বলা হয়, ইমামে আজম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জামানায় যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, হঠাৎ করে তার জামানার যিনি প্রেসিডেন্ট ছিলেন, শাসক ছিলেন, তার নাম ছিল খলিফা মনসুর। তাকে বলা হলো, এ তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, এ তো আমি বাদশার বিরুদ্ধে কথা বলে, তারা জেলখানায় ঢুকাও। তার সময় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শোনে নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। তাকে জেলখানায় ভরা হলো কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করার কারণে। জেলখানায় ঢোকায় তারে পিটানো হলো আর বলা হলো, তুমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিয়েই তোমাকে ক্ষান্ত করা হবে না। আমাদের রাষ্ট্রের যে প্রধান বিচারপতির যেই পদটা আছে, ওই বিচারপতির পদে তোমারে বসায় দেয়া হবে, তুমি হবে এই বিশ্বের বড় একজন বিচারপতি। সঙ্গে সঙ্গে তিনি তাদের কথাকে নাকচ করে দিলেন। এবার জেলখানার ভিতরে বয়োবৃদ্ধ বৃদ্ধা, তার মা 80 বছরের বৃদ্ধা মা কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য জেলখানায় আগমন করলেন। লাঠি ভর দিয়া দিয়ে আবু হানিফাকে দেখার জন্য জেলখানার গেটে যখন আসলেন, জেলখানার জেলার যিনি ছিলেন তিনি বললেন, তুমি একটু বুঝাও, রাষ্ট্রে তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার তো কেউ নাই, তোমার ছেলেই খালি আছে, তুমি তোমার সন্তানকে বোঝাও যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে, খলিফা মনসুরের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, সে যা করে করুক, সে যেন কিছু না বলে, তুমি একটু বোঝাও। তুমি যদি বোঝাতে পারো তোমার ছেলেকে এখনই তোমার সাথে ছেড়ে দেওয়া হবে। ওরা বলার পরে অপেক্ষা করতেছে, দেখি বুড়িমা কি পদক্ষেপ নেয়। এবার কাছাকাছি আসার পরে কলিজার টুকরা সন্তানের চোখের দিকে তাকায়া মায়ের চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়ে। বলতেছেন, কলিজার টুকরা সন্তান, তোকে আমি দিন শিখিয়েছি, ইসলাম শিখিয়েছি, কোরআনের হক কথাগুলো বলবি। রাষ্ট্রে কোনো অপরাধ অপকর্ম হলে কোরআনের আয়াত যেটা বলে, আল্লাহ যেটা বলে, হাদিস যেটা বলে, নবী যেটা বলে সেটা বলবি। হক তোরে ছোটবেলা থেকে শিখাইছি, কষ্ট করে তিলে তেরে তেরে বড় আলেম বানাইছি। খবরদার হক থেকে পিছপা হবি না, প্রয়োজনে জেলখানায় জীবন দিয়ে দিবি, তারপরেও তুই বাতিলের কাছে কখনো মাথা নত করবি না। চোখ দিয়ে পানি পড়তেছে আর নসিহত করতেছে। ওরা মনে করলো যে মা হয়তো বা তারে বুঝাবে। লক্ষ্য করে দেখা গেল মারও উল্টা তারে আরো সাহস যোগাচ্ছে সন্তানকে। আবু হানিফাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে চাবুক পিটা করতেছে। মা দেখতেছে মায়ের সামনে সন্তানকে এভাবে রক্তাক্ত করা হলো। মারির চোটে চাবুক পিটা করার কারণে কেমন পরীক্ষা তারে দেওয়া লেগেছে। জেলখানার ভিতরে তিনি শুয়ে পড়েছেন, শরীরের চামড়া ফেটে ফেটে রক্তগুলো বের হচ্ছে। মায়ের দিকে লক্ষ্য করে দেখা গেল মায়ের চোখের কোণা দিয়ে পানি পড়তে পড়তে জেলখানার যেই নিচের যেই মাটি আছে সেটা ভিজে যাচ্ছে। মা কাঁদতেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ 8 বছর জেলখানায় কাটিয়েছেন। কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় করে নাই। হকের উপরে টিকে থাকার কারণে বাতিলপন্থীরা তাকে এভাবে মেরেছে। 8টা বছর তিনি জেলখানায় ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, জেলখানায় থাকো আবু হানিফা, তোমার কষ্ট হয় না? বলে, না আমার কষ্ট হয় না, তবে আমার মা যেদিন মাসে একটা দিন আমার সাথে দেখা করতে আসে তখন আমার মায়ের চেহারার দিকে তাকায় আমি কষ্ট পাই। কারণ মা আমার দিকে তাকায় দেখা যায় মায়ের চোখ দিয়া শুধু পানি পড়তেছে। এই দিনটা আমার জন্য কষ্টের, এছাড়া আমার কখনো কোনোদিন কোনো কষ্ট হয় না। ইমাম আবু হানিফা বললেন, আমার মায়ের চক্ষু দিয়া যখন পানি বের হয়েছে তখন আমি লক্ষ্য করে দেখেছি মায়ের মনের ভিতরে কোনো কষ্ট নাই, মায়ের চোখের ভিতরে আমি কোনো বেদনার ছাপ দেখতে পাই নাই। মায়ের চোখের দিকে তাকায়া আমি বুঝতে পেরেছি আমার মা যেন আমারে বলছে, তুই জেলখানায় জীবন দিয়ে দিবি, বাতিলের কাছে কখনো মাথা নত করবি না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই,
ধর্ষণের মামলা দিয়া 8 বছর হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিয়ে পরীক্ষা করা হয়েছে। সোনার বাংলাদেশেও যিনি সারা পৃথিবীতে কোরআনের প্রচার প্রসার করলেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, কোনো অপরাধ নাই। এই ইউসুফ নবীর মতো ধর্ষণের মামলা দিয়ে তারে কারাগারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে যুগে যুগে ইমানদারেরা যখন পরীক্ষায় অবতীর্ণ হবে, বাতিল পন্থীরা পরীক্ষা করবে, পরীক্ষায় পাশ করেছিলেন যেমন ইমাম আবু হানিফা। তিনি 8 বছর পরে তারে যখন মারা গেল না, 8 বছর জেলখানা থেকে যে মনে করেছে মরেই যাবে, তখন মরল না, তখন তার বিষ খাওয়ায়া, খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। তারপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। এটা হলো ইমানি পরীক্ষা। কখনো আল্লাহ সাহায্য করবেন, কখনো করবেন না। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ পুড়ায় মেরে দিতে পারতেন পরীক্ষা চূড়ান্ত নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করলেন, আগুনকে বললেন ঠান্ডা হ, এই বলে তাকে বাঁচালেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন, গাছের মাঝখানে চলে গেছে, কাফেররা করাত দিয়ে ছিঁড়েছে। আল্লাহ ওহীর মাধ্যমে জানালেন, আমার কাছে আশ্রয় না নিয়ে গাছের কাছে আশ্রয় চেয়েছো, ইমানের চূড়ান্ত পরীক্ষা দিবা। শরীর 2 ভাগ যদি হয়ে যায়, করাত দিয়ে কেটে আলাদা করে দেয়, তারপরেও তুমি বাতিলের কাছে মাথা নত করতে পারবা না। তোমার কোনো সাহায্য আল্লাহ পাক সেদিন করেন নাই। করাত দিয়ে তারা গাছ ছিঁড়েছে, গাছ 2 ভাগ হয়ে পড়ে গেছে। আর জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর নবী, আল্লাহ সাহায্য পাঠান না, ইমানের চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন জীবন নেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরীক্ষার যে ধরনগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ শুনবো যে আল্লাহ কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা নেয়। আজকে আমরা 2টা বিষয় বলেছি। একটা হলো ভালো এবং মন্দ দিয়ে, ভালো সময় এবং খারাপ সময় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। 2 নাম্বার জান এবং মালের ক্ষতি দিয়া, ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করেন। বিগত 15 বছরে লক্ষ্য করে দেখা গেছে এমন পরীক্ষা হয়েছে, অনেক মানুষ এলাকায় থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। সাতক্ষীরাতে একজন মানুষ, ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ এলাকায় আর নাই। তার এলাকায় গিয়া যখন তারে পায় নাই, বুলডোজার দিয়ে তার বাড়িটা গুড়িয়ে দিয়েছে। যাওয়ার সময় একটা নিরীহ গরু ছিল তার বাড়ি, প্রশাসনের লোকেরা গরুকেও গুলি করে এরপরে সেখান থেকে চলে এসেছে। এরকম দৃশ্য শুধু এক জায়গা নয়, অসংখ্য জায়গায় দেখা গেছে। আল্লাহ কি কঠিন পরীক্ষা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েছেন। এই পরীক্ষায় কিভাবে মানুষ মোকাবেলা করবে, আল্লাহ কিভাবে মোকাবেলা করতে বলেছেন, ইমানদারের করণীয় কি, আগামী জুম্মায় আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং আরও কি কি সাবজেক্টের উপরে পরীক্ষা হয়, সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমাদের আরও কিছু কার্যক্রম আছে, এজন্য আমাদের ইসকন সম্পর্কে একটু জানা দরকার। সারা বাংলাদেশে এখন ইসকন হলো, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা ইয়াং সোসাইটি ওরা ভালো জানে, যারা একটু মুরব্বী টাইপের এরা অনেকে ইসকন সম্পর্কে ধারণা নেই। আপনারা জানেন সম্প্রতি জয় জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের একটা দোকানে কয়েকশো ইসকন সদস্যরা মুসলমানের দোকান ভাঙচুর করে, লুটপাট করে সেখানকার জিনিসপত্র নিয়ে চলে গেছে। প্রশাসনের খবর দেওয়া হলো, প্রশাসনের লোকজন আসলো, আসার পরে 6 জন সেনাবাহিনীর সদস্যকে পিটায়া আহত করেছে, 7 জন পুলিশকে ওই ইসকন সদস্যরা পিটায়া আহত করেছে। এমনকি তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রশাসনের লোকদের উপরে, যাতে করে তারা জয়লাভ করতে পারে। অপরাধ ছিল ইসকনের বিরুদ্ধে একজন একটা পোস্ট করেছিলেন ওই দোকানদার, এই অপরাধে তারা এটা করেছে। এখন অ্যাকশনে তারা যাচ্ছে প্রশাসন। ইসকন মূলত একটা উগ্রবাদী, হিন্দুত্ববাদী উগ্র একটা সংগঠন। ওদের স্লোগান হলো জয় শ্রীরাম। ওরা অপরাধ করেছে, 1 নম্বর অপরাধ করেছে ওই দোকানটার উপরে হামলা করা। 2 নম্বর অপরাধ করেছে আমাদের জাতীয় পতাকা, যেটা চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় আছে, বিশাল একটা শহীদদের স্মৃতিস্তম্ভ, তার উপরে পতাকা টাঙানো ছিল। ইসকনের সদস্যরা তাদের পতাকাকে এই জাতীয় পতাকার উপরে, যে গোলাপি রঙের, কমলা রঙের পতাকা, ওদের গেরুয়া পতাকা,
এই পতাকা টাঙিয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান করেছে এবং জাতীয় পতাকাকে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওদের অপরাধ অসংখ্য অগণিত। অপরাধগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে আমাদের জানা দরকার যে ইসকন কি, ওদের মিশন কি। ওরা জানেন চট্টগ্রামের কিছু কিছু স্কুলে ওরা গিয়া ছোট ছোট বাচ্চাদেরকে খাবার দিয়েছে আর ওদেরকে জয় শ্রীরাম স্লোগানটা শিখাইছে, যাতে করে ওদের টার্গেট হলো ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝে এই ওদের যেই কৃষ্ণের, এরা অরিজিনাল হিন্দু না, হিন্দুদেরও শত্রু, অরিজিনাল সনাতন নিজে হিন্দু, তারাও বলতেছে ওরা দেশের জন্য একটা ভয়ঙ্কর কাজ ওরা করতেছে। ওরা দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চায়, ওরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়। আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারত সীমান্তে, মৌলভীবাজার সীমান্তে ছোট্ট একটা মেয়ে, নাম হলো স্বর্ণা দাস, 13 বছর বয়স, মায়ের সাথে ভারতে যাচ্ছিলেন, বিএসএফ রাতারে গুলি করেছে, মা গুলিবিদ্ধ হয়েছে, মরে নাই, ছোট্ট বাচ্চাটা মরে গেছে। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হয়েছিল। কিন্তু ইসকনের যিনি ইসকনের প্রধান নেতা, তিনি চট্টগ্রামে বিশাল সমাবেশ করে সেখানে বক্তব্য দিয়েছেন। স্বর্ণা দাস বাংলাদেশের মুসলমানদের নির্যাতন সহ্য করতে না পেরে বিএসএফের সামনে বুক পেতে দিয়ে সে আত্মহত্যা করেছে। এই কথাটা বলে বাইরের দেশের সিম্পেথি পেতে চায় যে বাংলাদেশে মুসলমানেরা হিন্দুদের নির্যাতন করছে, তাদের উপর অত্যাচার করছে, তাদের বাড়িঘর পোড়ায় দিচ্ছে। বহির্বিশ্বকে দেখায়া বাংলাদেশ সে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। কথা কন ঠিক কিনা? যদি সোনার বাংলাদেশের মুসলমানেরা সচেতন না হয়, এর সুদূর প্রসারী খেসারত দিতে হবে। আমরা যদি সচেতন না হই, ইসকনের বিরুদ্ধে যদি কথা বলা না শুরু করি, যদি তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা না বলি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওদের যে অপরাধগুলো, অপরাধের ভিতরে ওনার যে প্রধান, ইসকনের প্রধান, সে ওখানে চট্টগ্রামে একটা ইসকন একটা আশ্রয় কেন্দ্র আছে, বাচ্চারা সেখানে ইসকনে লেখাপড়া করে, ওখানেই থাকে, ওখান থেকে শিক্ষা গ্রহণ করে। ইসকনের প্রধান তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে বলাৎকার করেছে। এই ব্যাপারে যখন পেপার পত্রিকায় এসেছে তখন ওই নেতাকে সেখান থেকে সরায় দিয়েছে। এই লোকটা এখন সারা বাংলাদেশে অশান্তির একটা মেন একজন লোক হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইয়েরা, 2016 সালে তারাবির নামাজ ঢাকার একটা মসজিদে এই ইসকন সদস্যরা বন্ধ করে দিয়েছিল। এরা বিশ্বজিৎ যখন হত্যা করা হয়েছিল, বিশ্বজিৎ তো হিন্দু, তারে শিবির মনে করে ছাত্রলীগের ছেলেপেলেরা প্রকাশ্যে তারে কুপায়া হত্যা করেছে। ভিডিওটা আছে, বাংলাদেশের মানুষ সহ বিশ্বের মানুষ দেখেছে। কিন্তু ইসকনের কোনো সদস্য এই যে বিশ্বজিৎ মরে গেল এই সময় কোনো প্রতিবাদ করে না, কোনো কথা বলে নাই। তখন তাদের হিন্দুয়ানি চেতনা, ইসকনের কোনো চেতনা পাওয়া যায় নাই। কারণ প্রকৃতপক্ষে ওরা কিন্তু এই স্বৈরাচারের দোসর হিসেবে বাংলাদেশে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? ওরা স্বর্ণা দাসের পক্ষে কথা বলা দরকার ছিল, যে ও তো আমাদের লোক, আমাদের ধর্মের লোক, এই মনে করে ভারতের বিএসএফের বিপক্ষে কথা না বলে ও কথা বলল মুসলমানদের বিপক্ষে। মুসলমানেরা মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা আপনারা দেখেছেন, যাতে করে নিজেরা ভেঙে যাতে দোষ অন্যের না দিতে পারে। এটাও ইসকনের প্রধান তিনি বলেছেন যে সিএলের কাছে মুরগি বর্গা দেওয়া যেমন, মাদ্রাসা ছাত্র দিয়ে পাহারা দেওয়া তেমন। অথচ মাদ্রাসার কোনো ছাত্র কি কোনো মন্দিরে হামলা করেছে কোনোদিন? কোন মুসলমান মন্দির ভাঙতে শেখায় না। ইসলাম বলেছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার কোন ধর্মের উপরে তোমরা আঘাত করবে না। তারা যে মূর্তি পূজা করে তাদের মূর্তির বিপক্ষে কোনো কথা বলবে না। অর্ডার কার? আল্লাহ অর্ডার করেছেন, তাদের মূর্তি ভাঙা যাবে না, তাদের দেবদেবীর গালি দেওয়া যাবে না। এজন্য কোনো মুসলমান এই কাজ করে না। আপনারা জানেন যে ফরিদপুরে একটা মন্দির ভাঙার সময় হাতে নাতে প্রশাসনের লোকজন যারা ধরেছে, রিমান্ডে পেদানি দেওয়ার পর লক্ষ্য করে দেখা গেছে তিনি ভারতের নাগরিক, এদেশে এসেছে এই কামটা করার জন্য। তাহলে এই যে ভাঙার কাজ, এটা নিজেরাই করে নাকি কোনো মুসলমান করে? নিজেরা করে অন্যের উপরে দোষ দিতে চায়। এজন্যে আমাদেরকে সচেতন হতে হবে। ইসকন জিনিসটা কি? ইসকন যেন বাংলাদেশে, আমাদের দাবি থাকবে বাংলাদেশে ইসকন নামক যে সংগঠন আছে এর জন্ম হয়েছে বিদেশে, আমেরিকায়।
আরে হেডকোয়ার্টার ইন্ডিয়ায়, অথচ বাংলাদেশের এত বড় সমাবেশ কেন করবে? এটাই তো ইসলামের জন্য অশনি সংকেত। ছোট ছোট বাচ্চাদের অমুসলিম বানায় দিচ্ছে। প্রত্যেককেই এই ইসকনের বিরুদ্ধে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন আল্লাহ পাক রক্ষা করেন। বহির্বিশ্বের যত ধরনের চাপ, যত ধরনের ষড়যন্ত্র আছে, আল্লাহ পাক সব নস্যাৎ করে আল্লাহর রহমতের চাদর দিয়ে যেন আমার সোনার বাংলাদেশটাকে ঢেকে রাখেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।